রওজা দেখে রওজা দেখে বলেন আমার সাথে, স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে। কি ও নবীর রোজা দেখতে চান না আপনারা? বলেন, স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে। আরে কি উপমা দেব আমি আমার মুখে বাবা, কি উপমা দেব আমি আমার মুখে, স্বাদ মিটে না রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে। যে গিয়েছে রওজা পাকে একটা বার, যাইতে চাইবে সে বারে বার। ইয়া রাসূলুল্লাহ বলেন, যে গিয়েছে রওজা পাকে একটা বার, যাইতে চাইবে সে বারে বার। আরে দিদারে দিবেন, আরে দিদারে দিবেন, সুপারিশ করবেন রাসূল পাকে, আরে সুপারিশ করবেন, দিদারে দিবেন রাসূল পাকে। স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে। জোরে বলেন মারহাবা। আরে আমি তো বুকা, ইনশাআল্লাহ শেষ করে দেব। যে আমরা যে আল্লাহর উপরে ভরসা রাখি না, ভরসা রাখলে কি লাভ? ভরসা রাখলে আল্লাহ আপনার সাথে থাকবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, কোরআন শরীফে আল্লাহ সূরা বাকারাতে আছে যে যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ আছে। বাবা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। মুসলিম শরীফের মধ্যে দীর্ঘ হাদিস, ওই হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এরকম ভাবে মজলিসের মধ্যে বর্ণনা করতেছেন যে প্রাচীন কালে এই জগতের মধ্যে একজন বাদশা ছিল। কি ছিল? বাদশা। একটু হাদিসটা যদি তেলাওয়াত না করি আপনারা কইবেন যে হুজুর একটা ঘটনা কয়ে গেছে। এটা তো ঘটনা না, এটা সরাসরি হাদিস। হাদিসের মধ্যে আল্লাহর নবী সেই ঘটনাটা ব্যাখ্যা করেছেন, সাহাবা কেরাম শুনছে। একটু আমি হাদিসের শুরুটা আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই, তাইলে বুঝবেন। এখানে হাদিসটা আছে বাবুল কিসাতি আসহাবিল উখদুদ, একটা অধ্যায় আছে, বুঝছেন? সেই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহিরুন ফালাম্মা কাবীরা ক্বালা লিল মালিকি ইন্নী কাদ কাবিরতু ফাবআস ইলাইয়া গুলামান। এতটুকু শুনেন, এটা হাদিস, অনেক লম্বা চড়া হাদিস। সেই হাদিসের এবারতটা যদি আমি তেলাওয়াত করি তাহলে সময় ব্যয় হবে, শুধু মূল কথাটা বলে দিয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওই প্রাচীনকালে যে বাচ্চা ছিল, ওই বাচ্চা একটা জাদুঘর পালতেন। জাদুঘর কি? জাদুঘর পালতেন। জাদুঘরের বাহাদুরি দিয়া বাদশা ওই সমাজের মধ্যে নিজের কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের সমাজেও কিছু লোক আছে সুদ খায়, ঘুষ খায়, গুন্ডা বাহিনী আছে কি নাই? সুদখুর, ঘুষখুর, লাডিয়াল বাহিনী পালে। সন্ত্রাস, আপনি প্রতিবাদ করতে যাবেন, আপনাকে আঘাত করবে, ঠিক কিনা? এই জন্য আপনি কি করেন না, ভালো মানুষের পক্ষে যান না, ওই খারাপ মানুষটাকে বয়ে হোক আর যাই হোক আপনি তাকে সাপোর্ট করেন, ঠিক কিনা বলেন? আমরা কি ভালো মানুষের পক্ষে থাকবো না খারাপ মানুষের পক্ষে? আল্লাহর নবী বলেন, এবার ওই যে বাদশা জাদুকর পালতেন, জাদুকর একদিন বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ, আমার বার্ধক্য বয়স চলে আসছে, আপনি আমাকে একটা যুবক ছেলে বাছাই করে দেন, আর এই যুবক ছেলেটাকে আমি আমার জাদুবিদ্যা শিখাইয়ে দিয়ে যাই, যাতে ভবিষ্যতে আপনার সাথে কেউ বাহাদুরি করতে না পারে। সবচেয়ে বড় বাহাদুর কে? আল্লাহ। জোরে বলেন, সবচেয়ে বড় বাহাদুর কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কোরআনে আল্লাহ বলছে।
এই জাদুকর বলার পরে বাদশাহ একটা সুঠাম দেহের বুদ্ধি সম্পন্ন বালককে বাছাই করে পাঠায় দিলেন জাদুকরের কাছে। জাদুকর আবার তাকে সুন্দরভাবে জাদুবিদ্যা শিক্ষা দিচ্ছেন। একদিন, 2 দিন, 3 দিন যুবকটা ওই জাদুকরের বাসার মধ্যে আসা যাওয়া করে। হঠাৎ করে একদিন একজন খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন তো ইসলাম আসে নাই, খ্রিস্ট ধর্ম। ঈসা আলাইহিস সালামের উম্মত, বড় আলেম, কিন্তু হক। তারা কি হক ছিলেন, এখন কিন্তু বেদাল হয়ে গেছে, ঠিক কিনা? যুবক এবার ওই পাদ্রীর সাথে দেখা হলো, পাদ্রীর সাথে সালাম হলো, কুশল বিনিময় হলো, ভালো লাগলো যুবকটার। ওই জাদুঘরের বাড়িতে যাওয়ার আগে কি করে আপনার ওই পাদ্রীর সাথে বসে বসে ভালো কথাগুলো শুনে, সুন্দর কথাগুলো শুনে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, এইবারে জাদুঘর দেখা গেল বাচ্চাটা ও নিয়মিত হয়ে গেছে, মাঝে মধ্যে আসে, লেট করে আসে, বিলম্ব হয়। বাচ্চাটা এই জন্য কোথায় যেন সময় পাস করে। এবার জাদুঘর তাকে বকাবকি করলেন, মারধর করলেন, বললেন, তুমি কোথায় বসে থাকো? বাদশা তোমাকে আমার কাছে পাঠাইছে জাদু শিখানোর জন্য, তুমি জাদু না শিখে তুমি অন্য জায়গায় সময় ব্যয় করতেছ। যুবকটা অনেক কষ্ট পায়। পরের দিন পাদ্রীর সামনে এসে বলে, ও পাদ্রী, আমার যে মনিব আছে, আমার যেই জাদু আমারে শিখায়, জাদুবিদ্যা, এত আমার অনেক মাইট দূর করছে, আপনার কাছে বসে থাকি এই জন্য। পাদ্রী বলে, ঠিক আছে, তুমি আবার গিয়ে বলবে তোমার বাড়ির থেকে তোমার অভিভাবক একটু দেরিতে আসতে বলছে, এটা বলবা। আবার বাড়িতে গিয়ে বলবা যে আমাকে জাদু যে শিখায় আমার মাস্টার স্যার একটু বিলম্বে আমাকে ছাড়ছে, এজন্য আমার লেট হয়েছে। এইভাবে যুবকটা আসা যাওয়া শুরু করছে। তো একজন ভালো মানুষের সাথে সম্পর্ক হলে ভালো মানুষ হওয়া যায়, যে কি যায় না? সহবতে সালে তোরা সালে কোনাত, সহবতে তালে তোরা তালে কোনাত, কি ঠিক কিনা? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি আপনি ইমাম সাহেবের সাথে তাল্লুক রাখেন, আপনি নামাজি হবেন, ভালো মানুষ হবেন। আর যদি মদখুরের সাথে তাল্লুক রাখেন, তাহলে আপনি মদখুর হবেন, ঠিক কিনা বলেন? বাবা আমার, বন্ধুরা গভীর মনোযোগ। এইভাবে তার সময় অতিবাহিত হচ্ছে। একদিন এই যুবকটা দেখলেন রাস্তার মধ্যে একটা ভয়ঙ্কর প্রাণী দেখা যায়। রাস্তার মধ্যে ব্রেকেট দিয়ে রাখছে, মানুষ এই পারও যাইতে পারে না, ওই পারও যাইতে পারে না। কিন্তু ওই সময় ওই যুবকের মনের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করতেছিল, আমি যে জাদুবিদ্যা শিখতেছি, ওই মূর্তির পূজা করি, আমি শয়তানের পূজা করি, আগুনের পূজা করি, এটা কি সঠিক না? ওই যে পাদ্রী আমারে শিক্ষা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, আল্লাহু আকবার কর। তখন তো মুহাম্মদ রাসূলুল্লাহ হয়েছে না, আরো পরে, ঠিক কিনা বলেন? এই যে জাদুবিদ্যা আমাকে শিক্ষা দেয়, এই শয়তানের পূজা করা, দেবদেবীর পূজা করা, আগুনের পূজা করা। আর এই পাদ্রীর কাছে গেলে সে বলে একজন আল্লাহ আছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন, যার জন্য আসমান এবং জমিন যার মালিকানায়, জোরে কোন মারহাবা। তার ভিতরে সন্দেহ তৈরি হইল যে এবারে আমারে আল্লাহ একজনের শিখায়, যে আল্লাহ পাক আসমানে আছে, যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আর তিনি আমার আগুনের পূজা শিখায়, দেবদেবীর পূজা শিখায়, কোনটা সত্য আজকে আমি প্রমাণ করব, পরীক্ষা নিব। সুবহানাল্লাহ বলেন। এইবার বাবা আমার, বন্ধুরা, যুবক একটা পাথর নিলেন। পাথর নেওয়ার পরে তার মনটা যেদিকে বাড়ি, অর্থাৎ আল্লাহর দিকে তার মন একটু বেশি চায়, আল্লাহ 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 আল্লাহর দিকে তার মনটা একটু ঝুঁকছে। সে বলে যে আসমান যিনি আছে তিনি সত্য না ওই যে দেবদেবী সত্য, এটা প্রমাণ করার জন্য আমি প্রথমে আমার ওই যে পাদ্রী আমারে আল্লাহর নাম শিখাইছে, আল্লাহর জিকির শিখাইছে, ওই আল্লাহর নাম নিয়ে আমি একটা পাথর মারব, জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত যা তাই হলো। এবার যুবক একটা পাথর নিলেন, পাথর নিয়ে পাথরটা বললেন,
বিসমিল্লাহ আল্লাহর নাম বলে পাথর নিক্ষেপ করলেন। তাফসিরের মধ্যে আছে ওই জায়গার মধ্যে বড় একটা হিংস্র প্রাণী ছিল। এই মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, কেউ বলছে বড় একটা অজগর সাপ ছিল, কেউ বলছে বড় একটা হাতি ছিল অথবা বাঘ ছিল, আবার কেউ বলছে এমন একটা প্রাণী এর আগে এটা জমিনের মধ্যে কোনোদিন দেখা যায় নাই। এবার যুবকটা কি করলেন? পাথর মারলেন। কি মারলেন? পাথর মারলেন। পাথর মারার পরে দেখা গেল তার ইমানটা যে আল্লাহর প্রতি এটা প্রমাণ হয়ে গেল। ওই যে আপনার জানোয়ারটা এটা মারা গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবকের এই যে মানুষগুলো রাস্তার দুই পাশে ছিল, দেখছে যে এর তো কেরামতি আছে, এর হাতে জাদু আছে। মানুষ তার কাছে এবার আসা যাওয়া শুরু করছে। সে আবার কানারে ফু দিলে কানা ভালো হয়ে যায়, কুষ্ঠরোগীরে ফু দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। বুঝেননি? যার জন্য যে দোয়া করে, এই দোয়া করলে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই তত্ত্ব রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারের মধ্যে রাজার একজন মন্ত্রী, সে দৃষ্টিশক্তি হারায় ফেলছে, অন্ধ হয়ে গেছে। এবার ওই মন্ত্রী তত্ত্ব দিয়ে যুবকের বাড়িতে চলে আসলেন। যুবক এবার যখন ওই মন্ত্রী পরিষদের লোক পাইলেন, তাকে ডাক দিয়ে বলেন, এ মন্ত্রী, দুনিয়ার টাকা পয়সা দিলে তোমারে আমি ভালো করব না। আমি ভালো করব তোমার একটা কারণ, একটা বিষয় যদি তুমি আমার উপরে তুমি কি করো, ওয়াদা করো, তাইলে তোমাকে আমি ভালো করে দেব, তোমার দৃষ্টিশক্তি ভালো করে দেব। এবার ওই কানা মন্ত্রী বলল, ঠিক আছে, তুমি যা বলো তাই হবে। সে আবার বললেন, তুমি ঈমান আনো, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনি, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো কি নাই, কুদরত নাই, আমার কোনো বৈশিষ্ট্য নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। জোরে বলেন কার? কেউ যদি নিজে তন্ত্রমন্ত্র করে, শয়তান সাধনা কইরা কবিরাজি করে, এটা কুফরি, ঠিক কিনা বলেন? আর কেউ যদি আল্লাহর নাম নিয়ে মানুষকে জারফুক করে, এটা জায়েজ, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা গরম সাউন্ড ওয়ালা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসুন আমার দয়াল নবীজি, বসুন আমার হৃদয়ে, দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। বাবা আমার, বন্ধুরা গভীর মনোযোগ। যুবক এবার ওয়াদা করালেন, হ্যাঁ তোমার চক্ষু ভালো হয়ে যাবে, তবে আমি যে আল্লাহর প্রতি ঈমান আনছি তুমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনবা। অন্ধ বলল, ঠিক আছে, আমার চক্ষু যদি ভালো হয়ে যায়। যার দুইটা নয়ন নাই সে বুঝে দুনিয়াতে বেঁচে থাকা বড় কষ্ট, ঠিক কিনা? যার দুইটা নয়ন নাই সে বুঝে কষ্ট কত। এই জন্য ওই মন্ত্রী বলতেছে, ঠিক আছে, তুমি যে শর্ত দিবা ওই শর্ত অনুযায়ী আমি রাজি আছি। আমি তোমার রবের উপরে ঈমান আনবো, তবে আমি ওয়াদা করলাম আমার চক্ষু আগে ভালো হইতে হবে। যুবক আবার আরেকটা কন্ডিশন দিলেন। কি কন্ডিশন? কন্ডিশন হইল, তোমার যে আমি শিখাইছি এটা তুমি বলবো, তোমার যে আমি ভালো করছি আল্লাহর নাম নিয়ে, এটা তুমি কিন্তু রাজার কাছে বলবা না, কারো কাছে বলবা না। এবার ওই যুবক কি করলেন? আল্লাহর নাম নিয়ে তার চোখের মধ্যে ফু দিলেন, হাত দিয়ে
মুছে দিলেন। আল্লাহর কুদরত বোঝা বড় দায়, সঙ্গে সঙ্গে তার দুইটা চক্ষু ভালো হয়ে গেছে। মারহাবা। আল্লাহ পারে কি পারে না? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনো না। জোরে বলেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনো না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহরে ডাকলে ডাকার মতো আল্লাহ শুনে, ঠিক কিনা বলেন? আপনি আমি মনে করি মসজিদে গিয়ে দোয়া করি, আল্লাহ তুমি আমার ফুলারে আমেরিকা পাঠাই দাও, আল্লাহ তুমি আমার জিয়েরে লন্ডন পাঠাই দাও, আল্লাহ তুমি আমার গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, কিন্তু আমার নিজের হাইচ্ছ ঠিক নেই, ঠিক কিনা বলেন? পরের হক ধ্বংস করতেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি, জিনা, ব্যভিচার, সামাজিক দুরাচার, এগুলোর সাথে আমরা জড়িত হয়ে গেছি, দালালি করতেছি, আবার আল্লাহর কাছে চাই, তখন কি আল্লাহ আপনারা দিবে? দিবে না। কায়ুম অনুবাক্যে আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ আপনারা দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? যুবক এবার বলল ঠিক আছে যান, তবে শর্ত কয়টা? দুইটা। এক নম্বর, আপনি আল্লাহর উপরে ঈমান আনবেন। দুই নম্বর হইল আপনি কি করবেন না, কারো কাছে বলবেন না আমি যে আপনারে ভালো করছি। বাবা আমার বন্ধুরা, এবার মন্ত্রী পরের দিন মন্ত্রী পরিষদে গিয়ে হাজির হয়ে গেছে। এবার বাদশা দেখে তার চোখ ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা কয়, এই মিয়া তোমার চক্ষু কেমনে ভালো হইলো বলো? বলে না, তবে একটা কথা বলছে, ও বাচ্চা আপনারা আমি আর প্রভু মানি না, আমি এখন প্রভু মানি একমাত্র আমার আল্লাহরে, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আমারে সৃষ্টি করছে। আপনার আর প্রভু মানি না, আমি একমাত্র আল্লাহরে প্রভু মানি, যিনি আমাকেও সৃষ্টি করছে, আপনারও সৃষ্টি করছে। জোরে কোন মারহাবা। এবার বাবা আমার বন্ধুরা, বাদশা বলতেছে না তোমাকে বলতে হবে, তাকে টর্চার করা হচ্ছে, রাষ্ট্রীয় গুন্ডা বাহিনীরে লাগাই দিছে, তারে মারতে থাকো, তার জবান দিয়ে বের করতে হবে তারে এই কলমা কে শুকাইছে। তাকে অনেক নির্যাতন করা হলো, মারা হলো। মারার পরে এক সময় অত্যাচার সহ্য না করতে পেরে এবার ওই মন্ত্রী বলে দিলেন, আপনি যেই যুবকটাকে আপনার জাদুঘরের কাছে জাদু শিকার জন্য পাঠাইছেন, ওই যুবক আমাকে ইমানদার বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা এবার রাগান্বিত হয়ে গেলেন, এই যুবক কোথায় আছে? যুবককে গ্রেফতার করে নিয়ে আসো। এবার যুবকটাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। যুবককে এবার অনেক মারধর করা হলো, নির্যাতন করা হলো। বর্তমান যুগেও আল্লাহওয়ালা মানুষের উপরে টর্চার আছে কি নাই? আলেম ওলামার উপরে জুলুম আছে কি নাই? পীর দরবেশের উপরে জুলুম আছে কি নাই? বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন যারা ইমানদারের উপরে জুলুম করে, অত্যাচার করে, আমার আল্লাহ তাদেরকে ছেড়ে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। সূরা বুরুজের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা মুমিন পুরুষ এবং নারীর উপরে অত্যাচার করে, জুলুম করে, সুম্মা লাম ইয়াতুবু, এরপরে তারা কি করে না? তওবা করে না। আসেনি হুজুর? তারপরে কি করে না? তওবা করে না। আমার আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নামের আযাব, শুধু জাহান্নামের আযাব নয়, তারা দগ্ধ হওয়ার মতো আযাব, অর্থাৎ আগুনে পুড়ে তাদেরকে ছাইখারি করে দেওয়া হবে। আজকেও দেখেন আমেরিকাতে আগুন আছে কি নাই? এই আমেরিকা হইল নাটের গুরু, দুষ্ট শয়তান। আজকে ফিলিস্তিনকে আপনার তৃণভূমি বানাই দিছে, বড় বড় বিল্ডিংগুলোকে বুমবিং করে প্রায় 19 লক্ষ মানুষকে বস্তুচ্যুত করা হয়েছে। 65,000 মানুষকে তারা কি করেছে? হত্যা করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তার মধ্যে প্রায় 13,000 শিশু আছে। কয় হাজার? 13,000 নিষ্পাপ শিশু। 10,000 মানুষ তারা কি করছে? এই যে বিল্ডিংগুলোকে যে বুমবিং করছে, জিন্দা দাফন হয়ে গেছে বিল্ডিংয়ের নিচে। জোরে কর নাউজুবিল্লাহ।
এদের এই যে ইসরায়েলের এত ক্ষমতা থাকার কথা না, এর পিছনে পরাশক্তি হলো আমেরিকা। আল্লাহ কয় আমি যারে মারাম বাতে, যারে মারাম হাতে, তারে মারাম বাতে। আল্লাহ এমন মার মারছে, আসমান থেকে দৈবী কি আসছে, আগুন আসছে, আর এমন বাতাস প্রবাহিত হয়েছে, এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, শহর কি শহর জলে পুরে তছনছ হয়ে গেছে। আল্লাহ যাকে ধরে তাকে সারা দেয় না, ঠিক কিনা বলেন? এই আমাদের দেশে যে কথা আছে, আল্লাহ কি কয়, ছাড় দেয় ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরে, আল্লাহ কয় দড়ি 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 না ধরলে কিন্তু। এই শিক্ষাটা আমাদের দরকার আছে কিনা? এজন্য আমরা সবাই সোজা হয়ে যাব। আল্লাহ যেদিন ধরবে ওই দিন কিন্তু বাঁচার কোনো সুযোগ। বাবা আমার বন্ধুরা, এবার ওই যুবককে পিটানো হলো, মারা হলো, নির্জন নির্মম নির্যাতন করা হলো। যুবক এবার বলে দিল আমাকে ওই পাদ্রী আল্লাহর দিন শিক্ষা দিছে। এবার ওই পাদ্রীকেও গ্রেফতার করে নিয়ে আসা হলো। এত সুন্দরভাবে এই ঘটনাটা বর্ণিত হয়েছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যেও এই ঘটনা বর্ণিত হয়েছে, হাদিস শরীফ তো আছেই। তারপরে বাবা আমার বন্ধুরা, ওই পাদ্রীকে নিয়ে আসা হলো। রাজা বললেন এই যে পাদ্রী আমার যুবকটাকে নষ্ট করছে, তাকে কি করো তোমরা, করাত এনো। রাজ দরবার থেকে করাত আনছে, দুইজনকে বলছে তার মাথা থেকে পাতা পর্যন্ত 2 ভাগ করে ফেলো, করাত দিয়ে চিরে ফেলো নির্মমভাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কোরআনে বলছে, যারা মুমিনদেরকে কষ্ট দেয় তারপরে ঈমান তওবা করে না, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আযাব রাখছি, দগ্ধ হওয়ার মতো আযাব। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ। এই উখদুদের ঘটনা আল্লাহ এই জন্য ব্যাখ্যা করেছেন, তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। বাবা আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ। এবার ওই পাদ্রীকে করাত দিয়ে 2 খণ্ডিত করা হলো, আর যে মন্ত্রী আছে তাকেও হত্যা করা হলো। যুবকটাকে বলা হলো যুবককেও হত্যা করো, তবে তাকে এরকমভাবে হত্যা করবা না, ওই রাজ্যের মধ্যে বড় যে পাহাড় আছে পাহাড়ের মধ্যে তাকে নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় যখন নিয়ে যাইবা, পাহাড়ের চূড়া থেকে তাকে নিয়ে বলবা তুই যে আল্লাহর প্রতি ঈমান আনছস, ওই ঈমান তুই ত্যাগ কর, তুই রাজারে আল্লাহ মান। যদি সে আমারে আল্লাহ মানে তাইলে ছেড়ে দিবা, আর যদি আমারে আল্লাহ না মানে তাইলে ওই পাহাড়ের চূড়া থেকে তাকে নিক্ষেপ করে হত্যা করবা। জোরে কন্নাউযুবিল্লাহ। যে কথা সেই কাজ, নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে যুবকটা এবার আল্লাহরে ডাক দিয়া বলে, মাবুদ ও প্রাণের আল্লাহ, তুমি ছাড়া কেউ সাহায্যকারী নাই, তুমি আমারে জালেমদের হাত থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে জোরে জবান খুলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবিহি গায়রুল, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ। বন্ধুরা রে আমার, বাবারা গভীর মনোযোগ। এবার যখন যুবকটাকে পাহাড়ের চূড়ায় নেওয়া হলো, পাহাড় এবার আল্লাহর হুকুমে থরথর
থরথর করে কাঁপা শুরু করে দিল। এরকম ভাবে কাঁপা শুরু হয়ে গেল। ওই যে কাফের বাহিনী, ওই যে বাদশা, তার যে বাহিনী আছে সবগুলো এই প্রকম্পিত পাহাড় থেকে একটা একটা পরে জমিনের নিচে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। জীবিত রয়েছে আল্লাহর প্রেমিক যুবক, জোরে করুন সুবহানাল্লাহ। যুবক এবার পাহাড় থেকে নেমে রাজার দরবারে আসে। রাজা কো কিরে আমার বাহিনী কই? সব শেষ, আল্লাহ শেষ করে দিছে। সুবহানাল্লাহ। এবার রাজা বলে কি ব্যাপার, তাকে হত্যা করতে পারলে না, এবার তোমরা তাকে কি করো, একটা জাহাজের মধ্যে উঠাও, নৌকার মধ্যে উঠাও, নৌকাটা ওই দরিয়ার মধ্যে নিয়ে ডুবাইয়া দিবা, যাতে সে ওই ডুবে দরিয়ার মধ্যে মারা যায়। যেই কথা সেই কাজ। রাজার লোকেরা তাকে সমুদ্রের মধ্যে নিয়ে গেল। বলেন তো দেখি সমুদ্র কার হুকুমে চলে? জোরে কন্যা কার হুকুমে চলে? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে ফালাইছে। আল্লাহ বলছে কি কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন কার কথা শুনছে? নমরুদের কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার? বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ। এবার তাকে নৌকার মধ্যে করে গভীর সমুদ্রের মধ্যে পাঠায় দেওয়া হলো। এবার যুবকটা আল্লাহর ডাক দিয়ে বলে গফুর রহিম নামে তোমার আল্লাহ। জবান খুলে গফুর রহিম। সামিউম বাসির নাম তোমার আল্লাহ। যুবক আল্লাহর জিকির করতেছে। যেই মাত্র তাকে গভীর সমুদ্রের মধ্যে নেওয়া হলো, আল্লাহকে ডাক দিয়ে বলে মাবুদ তুমি সারা এই দরিয়ার মধ্যে আমার কেউ নাই। মাবুদ ও প্রাণের আল্লাহ, তুমি আমারে এই জালেমদের হাত থেকে বাঁচাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে একটা তরঙ্গের নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সমুদ্রের মধ্যে একটা ঢেউ উঠাইয়া দিলেন। ঢেউ এমনভাবে টলমল টলমল শুরু করে দিলেন, কাফের বাহিনী যা আছে নৌকা থেকে সব পড়ে গেল। রয়ে গেল আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বাবারা গভীর মনোযোগ। আমার সময় লিমিটেড, এই জন্য আমি তাড়াহুড়া করতেছি, অনেক লম্বা চড়া ঘটনা। এবার যুবকরা নৌকা নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসলেন। বাদশার কাছে গেলেন। বাদশা গো, আমি এখনো জিন্দা আছি, আমি এখনো জিন্দা, তোমার বাহিনী সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার আল্লাহ আমার রব, এই রবি আমার দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ছোট ছোট বলেন আল্লাহু আকবার। এবার যুবক বলে আমাকে তুমি হত্যা করতে পারবে না। যুবক আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। এবার যুবককে বাচ্চা ডাক দিয়ে বলে তোমাকে কি করে হত্যা করা যাবে? যুবকের মনের মধ্যে একটা শক্তি, আমি আল্লাহর কারিশমা দেখাইতে চাই। সে এবার বলল আমাকে হত্যা করতে হইলে তোমাকে একটা কাজ করতে হবে। কাজটা কি? কাজ হইল একটা বড় মাঠের মধ্যে মানুষকে ডাকতে হবে, জনতাকে ডাকতে হবে। ওই জনতাকে ডেকে তুমি আমারে হত্যা করতে পারবা। হত্যা করার জন্য তোমারে আমি একটা তাসবিহ শিখাইয়া দেব, জিকির শিখাইয়া দেব। জিকিরটা কি? বিসমিল্লাহি রাব্বিল গুলাম। সুবহানাল্লাহ। কর তুমি যে প্রভু, তুমি যে আল্লাহ, এটা বললে হবে না। বলতে হবে আমার রব, অর্থাৎ এই গোলামের রবের নামে তুমি আমারে কি করতে হবে? তীর চালাইতে
যাইতে হবে, তাইলে আমি মারা যাব, নতবা জগতের কেউ আমারে মারতে পারবে না। বাবা আমার বন্ধুরা, এইবার ওই বাচ্চা ওই এলাকার মধ্যে ডুল পিটে দিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার খোলা মাঠের মধ্যে এসে একত্রিত হয়ে গেল। এবার বাচ্চা নিযুক্ত লোককে বললেন, তীর মারো। তীর মারবা এমনভাবে বিসমিল্লাহি রব্বিল গোলাম, হাদিস শরীফের মধ্যে সরাসরি আসছে, বলবা এই গোলামের রবের নামে তীর মারবা, তাইলে আমারে হত্যা করতে পারবা। বন্ধুরে আমার বাবারা, গভীর মনোযোগ। এবার কথা অনুযায়ী কাজ। এবার কি করলেন, আপনার ওই যুবকটার রবের নাম নিয়ে অর্থাৎ আল্লাহর নাম নিয়ে তীর মারলেন। তীর মারার সঙ্গে সঙ্গে তীরটা তার কপালের মধ্যে লাগলো। ওই আল্লাহর প্রেমিক আল্লাহর জিকির করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনার ভিতরে হিকমত কি? কেন আল্লাহ এটা করাইলেন? এই যুবক কেন এটা করাইলেন? এই হিকমত হলো, যুবক চিন্তা করছে আমি একজন দুনিয়ার থেকে চলে যাই, আমার রবের পরিচয় আমি দুনিয়ার মধ্যে দিয়ে যেতে চাই, মানুষ দেখুক আমার রবের কত দাম। এই ঘটনা যখন ঘটাইলেন, যুবক যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সমস্ত মানুষ বলা বলি করতেছে আর বলতেছে, ওই যুবকের আল্লাহ তো সঠিক আল্লাহ, তোমারে আমরা কেউ আল্লাহ মানলাম না, গড মানলাম না, আমরা ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আর সবাই এক বাক্যে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসাহুল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যখন সবাই ঈমান আনলো, বাচ্চা চেপে গেল। ঘটনা কি? আমি যে কাজ করলাম কাজ হয়ে গেল ভিন্ন। না, এই যুবক, এই বৃদ্ধ আবাল বনিতা, তোমরা আমি খাওয়াই, আমি পালি, আমি লালন পালন করি, আমি বাচ্চা, আমার নাফরমানি না, এই নাফরমানি করা যাবে না। তোমরা কি করতে হবে? সে আল্লাহর প্রতি ঈমান ত্যাগ করতে হবে, নতবা তোমাদের কি নাই, বাঁচার উপায় নাই। তাফসীরের কিতাবের মধ্যে আছে, হাদিস শরীফও আছে ঘটনা। এবার কি করলেন তারা? আসহাবুল উখদুদ, ওই যে মাটির চতুর্পাশে বড় বড় গর্ত করছে। কি করছে? বড় বড় গর্ত করছে। বলছে, তোমরা যদি সেই আল্লাহর প্রতি ঈমান ত্যাগ না করো, তাহলে তোমাদেরকে এই গর্তের মধ্যে ফালাইয়া দগ্ধ করে দেওয়া হবে। ওখানে দেখা গেছে সব মানুষে যারা ঈমান ত্যাগ করে নাই, সবাইরে ওই দগ্ধ হওয়ার মতো আগুনের মধ্যে ফেলে ফেলে সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে, ইবনে কাসিরের মধ্যে, সর্বশেষ একটা মা তার বাচ্চাকে কুলে নিয়ে ইতস্ত করতেছিলেন, সে কি ঈমান ছাড়বো না ঈমান রাখবে? এবার ওই ছোট্ট বাচ্চাটা, কয়েকদিনের বাচ্চা, জবান খুলে মাকে ডাক দিয়ে বলতেছে, মা 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 গো, কি ইতস্ত করতেছো? তুমি আগুনের মধ্যে ঝাঁপাইয়া পড়ো, আমারে কুলে নিয়ে পড়ো, আমিও যাব, তুমিও যাব, মা বাচ্চা উভয়ে জান্নাতে চলে যাবো। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তিরা এইভাবে জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওই যে গর্তওয়ালারা যারা আমার মুমিন বান্দাদেরকে কষ্ট দিয়েছে এবং তওবা না করে তারা মৃত্যুবরণ করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে সমস্ত এই যে আপনার মানুষগুলো আছিল, রাজার এই যে পাক পেয়ারা যা ছিল, সবগুলোর আল্লাহ ধ্বংস করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে কি নেই? জোরে বলে আছে কি নাই? পেয়ারা দিনে আছে কি নাই? তাইলে এই যে দারুল ইহসান এই সংগঠন, এটা এই পোলাবেনটি আল্লাহ প্রেমিক। কি প্রেমিক? কথা বলে না, কি প্রেমিক? যদি আল্লাহ প্রেমিক না হইতো, পোলাবাইনে এখানে নাটক বানাইত, গানের অনুষ্ঠান দিত, তাফসিরের মাহফিল দিত না, জিকিরের মাহফিল দিত না। তাহলে বাবা আমার বন্ধুরা, এই যে দারুল ইহসান সংগঠনটা করছে, এই সংগঠনটা এই এলাকাতে কিয়ামত পর্যন্ত থাকুক, আমরা আপনারা চান কি চান না? একটু হাত তুলে দেখান তো দেখি, একটা নারা দেন না, নারা দেন, একটা নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দারুল ইহসান সংগঠন, দারুল ইহসান সংগঠন, দারুল ইহসান সংগঠন। এই দারুল ইহসান শব্দের অর্থ কি জানেননি? দারুল শব্দের অর্থ কি? দারুল শব্দের অর্থ কি? ঘর, বাড়ি। ইহসান মানে কি? ইহসান মানে কি? কেউ জানেন না? দয়া, মায়া। জোরে কর মারহাবা। কেডা কইছে বাবা এই কথাটা? কেডা কইছে? দেখছেন নি? হ্যাঁ, পুরান চাল বাতে পারে,
ওল্ড ইজ গোল্ড। আর এখনের ফুলাভাইন, আমি আশ্চর্য, আমি হাই স্কুলের টিচার, ফুলাভাইন স্কুলের ক্লাসে গিয়ে যদি আপনার একদিন যদি কি পড়াই যে আশারে মুবাশশারা পড়াই, পরে এক সপ্তাহ পরে জিগাইলে আর নাম বলতে পারে না, কিন্তু সিনেমার নায়িকার নাম বলতে পারে, হিরোইনের নাম বলতে পারে, ফুটবলারের নাম বলতে পারে, ক্রিকেটারের নাম বলতে পারে, কিন্তু আশারে মুবাশশারার নাম বলতে পারে না, 4 জন সাহাবার নাম বলতে পারে না, আশারে মুবাশশারার নাম বলতে পারে না, খোলাফায়ে রাশিদিনের নাম বলতে পারে না, আম্বিয়া কেরামের নাম বলতে পারে না। মেসিরে ভালো করে চিনে, ঠিক কিনা বলেন? এই যে মেসিরে চিনে এরকম আসেনি কেউ কেউ? দেখি আয় বাবা, সবাই তো মেসিরে চিনে, এমবাপ্পুরে চিনিনি সবাই? চিনে, মাদ্রাসার বলা হইলেও চিনে এমবাপ্পুরে, ঠিক কিনা? হ্যাঁ, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমার মূল কথা হইলো বাবা, আমরা সবাই আল্লাহ প্রেমিক। আমরা কি প্রেমিক? জোরে বল, আমরা কি আল্লাহ প্রেমিক। এই আল্লাহ প্রেমিক যুবকগুলা এই সমাজে কাজ করুক, আপনারা চাননি? চান? চান? আজকের যে এই মাহফিলটা করতেছে, এই মাহফিলের মধ্যে আপনারা অনেকে সাহায্য সহযোগিতা করছেন।